গর্ভবতী মহিলা মেয়াজ ও লোহা সাথে রাখলে কি হয়, কি উপকার হয়? স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী কতদিন দূরে থাকতে পারবে? মহিলারা মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলারা মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, মহিলারা মাথায় কাপড় না দিয়ে যদি খোলা মাথায়, খালি মাথায় চুল ছেড়ে রান্না করে তাহলে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, অভাব অনটন দেখা দিবে, ওই সংসারে আয় রোজগার কমে যাবে অথবা অমঙ্গল কোনো কিছু ঘটবে। এই ধরনের অনেক কথা সমাজে প্রচলিত আছে। এমনকি অনেকে বলে বা কিছু বই পুস্তকের মধ্যেও, অগ্রহণযোগ্য কিতাবাদের মধ্যেও লেখা আছে যে খালি মাথায় মহিলারা রান্না করলে ওই রান্নায় শয়তান শরীক হয় এবং খাবারের বরকত নষ্ট হয়। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে আসলে এই ধরনের কথাবার্তাগুলো প্রযোজ্য নয় বা সহি নয়। এক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো পর্দার বিষয়, মাথা খুলে যদি রান্না করে একটা পর্দার বিষয় থাকে। আরেকটি হলো অমঙ্গলের বিষয়। তো পূর্বেই বলেছি যে এই অমঙ্গলের বিষয়টি সহি নয়। আর পর্দার বিষয়টি, বাসায় যদি কোনো পরপুরুষ থাকে বা যে জায়গায় বসে সে রান্না করছে ওই জায়গায় কোনো পরপুরুষের নজর পড়ছে, বেপর্দা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তো শুধু মাথা ঢেকে নয়, বরং পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করতে হবে। উচিত হলো পার্সোনাল জায়গায় রান্না করা, যেখানে পরপুরুষের নজর পড়বে না। আর যদি এমন জায়গায় রান্না করতেই হয় তো পরিপূর্ণ পর্দার সাথেই রান্না করতে হবে। আর যদি কেউ পার্সোনাল জায়গায় রান্না করে যেখানে পরপুরুষ নেই বা তাদের নজর পড়ার সম্ভাবনা নেই, এমন জায়গায় সে খালি মাথায় রান্না করতে পারে, মাথায় কাপড় দিয়েই যে রান্না করতে হবে। অন্যথায় এই ধরনের কোনো অমঙ্গলের বিষয় আসবে, অবমরণ দেখা দিবে, শয়তান শরীক হবে, খাবারের স্বাদ নষ্ট হবে। এই ধরনের কথাগুলো ভ্রান্ত মানোয়ার কথা, বিশ্বাসযোগ্য নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী কতদিন দূরে থাকতে পারবে? দেখুন, স্ত্রীকে বাড়িতে রেখে স্বামী কতদিন দূরে থাকতে পারবে এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হলো গুনাহের সম্ভাবনা না থাকতে হবে, আরেকটি হলো স্বামী স্ত্রীর মিল মহব্বত অথবা স্বামী স্ত্রীর রাজি খুশির উপর বিষয়টি নির্ভর করবে। প্রথমত গুনাহের সম্ভাবনা না থাকতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যে, মা, একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে কতদিন আলাদা থাকতে পারে? তখন হযরত হাফসা বলেছিলেন, শরমের সাথে, লজ্জার সাথে বলেছিলেন যে 4 মাস আলাদা থাকতে পারে। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আইন করেছিলেন যে কোনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে 4 মাসের বেশি থাকতে পারবে না। 4 মাস অন্তর অন্তর বা 4 মাসের মধ্যে অন্ততপক্ষে একবার মিলিত হতেই হবে। এজন্য যারা জিহাদে শরীক হতেন বা সেনাবাহিনীর মধ্যে যারা সৈন্য ছিলেন তাদেরকেও এই ফরমান জারি করা হলো যে 4 মাস অন্তর অন্তর তাদেরকে ছুটি দিতে হবে, তারা পরিবারের সাথে এসে মিলিত হবে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে আসলে 4 মাসের বেশি স্বামী স্ত্রী দূরে থাকা উচিত নয়। 4 মাস অন্তর অন্তর বা আসলে গুনাহ না হয় 4 মাস, এটা তো হলো একটি স্বাভাবিক আইন। কিন্তু কারো ব্যাপারে যদি এমন হয়, স্বামীর ব্যাপারে অথবা স্ত্রীর ব্যাপারে, যে সে যদি যে কয়েকদিন দূরে থাকলে স্বামী স্ত্রী দূরে থাকতে পারে না, দূরে থাকলে তাহলে গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা, হয়তো পুরুষ ব্যক্তির গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা, সে হস্তমৈথুনে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত হতে পারে অথবা কোনো নাজায়েজ কাজের মধ্যে জড়িত হতে পারে। এমন সম্ভাবনা থাকলে তাহলে এই সম্ভাবনা দূর হয়, এই সম্ভাবনা না আসে, এই পরিমাণ সময় দূরে থাকতে পারবে, এর বেশি নয়। এমনিভাবে স্ত্রীর ব্যাপারেও এই বিষয়টি যদি আসে যে সে হয়তো হস্তমৈথুন অথবা পরকীয়া অথবা বিভিন্ন গুনাহে লিপ্ত হতে পারে স্বামী দূরে থাকলে, তাহলে স্ত্রীকে এই পরিমাণ দূরে রাখা যাবে না, এর পূর্বেই মিলিত হতে হবে। অন্যথায় এর গুনাহ কিন্তু স্বামীর উপরে বর্তাবে। অনেকে আছে যে প্রবাসে থাকে, স্ত্রীকে রেখে বছরকে বছর, মাসকে মাস স্ত্রী দূরে থাকে, সে গুনাহে লিপ্ত হতে থাকে, হস্তমৈথুন, পরকীয়া ইত্যাদির মধ্যে লিপ্ত হয়। কত দুর্ঘটনা আমাদের সমাজে ঘটে। বড়ই আফসোসের বিষয় এই সিস্টেমের কারণে যে স্বামী অনেক দূরে থাকে, দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে থাকে। এমন করা যাবে না, এটা অবশ্যই গুনাহ হবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আর যদি পরিপূর্ণ নিরাপদ হয় যে না, গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা নেই এবং স্ত্রী অনুমতি দিয়েছে এবং স্বামীরও এই ধরনের কোনো বিষয় নেই যে সে গুনাহে লিপ্ত হবে, হস্তমৈথুন ইত্যাদি গুনাহে লিপ্ত হবে, তাহলে দূরে থাকতে পারে। তবে 4 মাসের বেশি হওয়া উচিত নয়। আর যদি বিশেষ প্রয়োজনে 4 মাসের বেশিও যদি দূরে থাকতে হয় এবং গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে সেটাও জায়েজ হবে। গুনাহ হবে এমন নয়, কিন্তু স্ত্রীর অনুমতি থাকতে হবে এবং স্বামী স্ত্রী উভয়ের
গুনাহ না হওয়ার পরিপূর্ণ নিশ্চয়তা থাকতে হবে। যদি গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, গুনাহে জড়িত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যেভাবে গুনাহে জড়িত হবে না, এত দ্রুত দ্রুত তাদের মিলিত হতে হবে। অন্যথায় উভয়ে দুনিয়া এবং আখিরাতে অবশ্যই জবাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গর্ভবতী মহিলা ম্যাচ ও লোহা সাথে রাখলে কি হয়, কি উপকার হয়? দেখুন, গর্ভবতী মহিলা ম্যাচ ও লোহা সাথে রাখলে আসলে বিশেষ উপকার হবে, অথবা সন্তান নিরাপদ থাকবে, অথবা জিন ভূত আসর করতে পারবে না সন্তানের উপরে, ওই সন্তানের ভাগ্য ভালো হবে। এই ধরনের অনেক কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে। তবে এই কথাগুলো কিন্তু ভিত্তিহীন, বানোয়াট কথা, গ্রহণযোগ্য নয়। এমন কোনো বিষয় কোরআন হাদিসে নেই যে ম্যাচ লোহার সাথে রাখলে সব ধরনের অমঙ্গল থেকে বেঁচে থাকবে, অথবা এই ধরনের খারাপ কিছু হবে না। এটার জন্য আপনি আমল করতে পারেন। আয়াতুল কুরসির আমল, 3 কুলের আমল, তারপরে সূরা ফাতিহার আমল, সূরা বাকারার শেষ 3 আয়াতের আমল, এই আমলগুলো করা যেতে পারে। এটার জন্য যে আপনার এই ম্যাচ লোহার সাথে রাখতে হবে খারাপি থেকে বাঁচার জন্য, বদ নজর থেকে বাঁচার জন্য ওই আমল করতে পারেন। ম্যাচ লোহার সাথে রাখার সাথে এসবের কোনো সম্পর্ক নেই, এগুলো বানোয়াট কথা।